আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। অপেক্ষাতেই থাকবো দুজন, চলে আসবি সময় মতন, দুজন মিলে পৌঁছে যাব চিরচেনা ক্যাম্পাস। আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস। থ্যাংক ইউ। হ্যাঁ, স্ক্রিনে আসার পর তোমাকে আরো অনেক হট লাগবে। ওইদিন আমি সব্রবাকে তোরা বুঝাইলাম, জিসানের সাথে ঝামেলা করলি, আজকে আবার যাই ওর পোলাপানের সাথে মারামারি শুরু করছিস। এই মিয়া, জিসান ভাই যখন না থাকে তুমি আগলে রাখে কে? আমি ছাড়া কেউ রাখে? যে আমার নিয়ে যে কেসটা চলতেছে আর কি, ওর ফ্যামিলির লোকজন নাকি আসছে, আমার খুঁজতেছে। তুই কোথায় এখন? আপা আমি তো ডিপার্টমেন্ট থেকে বের হয়ে হলের দিকে যাচ্ছিলাম, এটা শুনে এখন আবার ডিপার্টমেন্টের সামনে দাঁড়ায় আছি। তুই কর, ক্যাফেটেরিয়াতে আমি আসতেছি। আচ্ছা আপা। সোহাগের বাবা নতুন কোনো সমস্যা? সমস্যা আবার সমস্যা নাও। কি হয়েছে? যে ছেলেটা মার্ডার হয়েছে ওর ফ্যামিলি আসলে সোহাগের হলের সামনে আসছে, ওকে খুঁজতেছে। ও হলে যাওয়ার সময় তাদেরকে দেখতে পেয়ে ঘাবড়ে গেছে। আচ্ছা, তুমি কি এখন যাচ্ছ ওখানে? হ্যাঁ। চলো আমিও তোমার সঙ্গে যাবো। না না না, খামোখা আপনার আসার দরকার নেই, আমার প্রয়োজন হলে আমি আপনাকে বলবো। ওকে, ঠিক আছে। রূপক, সময়কে কখনো অস্বীকার করা যায় না, তবে এটাও সত্য জীবনে কিছু কিছু সময় স্বীকার করাও কঠিন। হ্যাঁ সিরাজ ভাই, সেটাই। এই ধর, তোকে আমি দেখতে পাচ্ছি, আর এটাও জানি তোকে আমি পুরোপুরি বুঝতে পারছি না, আসলে কেউই পারে না। কেউই কাউকে বুঝতে পারে না। যতটুকু বুঝতে পারছি তোর গুছিয়ে নেওয়া উচিত, যা ক্ষতি হচ্ছে শুধুই তোর। তার চেষ্টা করতেছি সিরাজ ভাই, কিন্তু কিন্তু আমি প্রিয়াঙ্কাকে ভুলে থাকতে পারতেছি না। দিন গড়ানোর সাথে সাথে ব্যাপারটা আর পারা না পারার মধ্যে সীমাবদ্ধ নেই, এটা প্রয়োজনের পর্যায়ে চলে গেছে, বলতে পারিস ভীষণ প্রয়োজন। হয়তো। রূপক, তোকে বুঝতে হবে মানব জীবনের সবচেয়ে বড় ক্যাপিটাল হচ্ছে সময়। আমি জানি সিরাজ ভাই। দুঃখ, বিষাদ, পাওয়া না পাওয়ায় সেটা কিন্তু খরচ হয়ে যাচ্ছে। দৃষ্টি, একটা জিনিস খেয়াল করে দেখছো? কি? পৃথিবীটা না কেমন অদ্ভুত। কেমন? এই যে একটা ফুলের সাথে একটা মৌমাছির সম্মেলন। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, কোন ফুল কি জানে তার মধু কোন মৌমাছি সংগ্রহ করবে? তুমি না অনেক সুইট, অনেক সুন্দর করে কথা বলো। তোমার মতন সুন্দরী পাশে থাকলে অটো হয়ে যায়, অটো কথা বের হয়, অনেক সুন্দর সুন্দর কথা যে কেউ বলতে পারবে। আচ্ছা আচ্ছা হইছে, যাই বলো, আজকের দিনটা কিন্তু অনেক সুন্দর কাটলো আমাদের। আমরা রেস্টুরেন্টে খাইলাম, ঘুরলাম, কত গল্প করলাম। বিশ্বাস করো,
এই যে তোমার সাথে রেস্টুরেন্টে আমি খাইছি না, রিক্সায় ঘুরতেছি, স্পর্শ হচ্ছে, এটা কিন্তু আমার লাইফে ফার্স্ট টাইম, এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স। কি বলো? মিথ্যা কথা যা। তোমার মনে হয় বৃষ্টি আমি তোমার সাথে মিথ্যা কথা বলতে পারি? আচ্ছা তুমি যে এই যে এত গান গাও, তুমি এত পপুলার, মেয়েরা তোমার গান শুনে না? থাকে না মেয়েরা? আশ্চর্য। মেয়েরা থাকলে কেন? এই যে আমার ঝামেলাটা তো এই জায়গায়, আমি স্টেজ পারফর্ম কেন ছাড়ছি? কেন? যখন আমি স্টেজে পারফর্ম করতে যাই, মানে তো লক্ষ লক্ষ মেয়েরা থাকে, অনেক সুন্দর সুন্দর মেয়েরা থাকে। আমি যখন গান গাই সামহাউ কোনো মেয়ের সাথে আমার যদি চোখে আই কন্ট্যাক্ট হয়ে যায়, আমি ওই অজ্ঞান হয়ে যাই, মানে আমার কনসার্ট শেষ, আমি আর পারফর্ম করতে পারি না। এই দুঃখিত আমি স্টেজ পারফর্ম করি না। তাই? হ্যাঁ। আচ্ছা বুঝছি। এখন আমরা কোথায় যাচ্ছি? ভয় পাও কেন? তোমার তো আমি এমন কোথাও নিয়ে যাব না যেখানে তুমি ইনসিকিউর ফিল করো। না আমি শুধু জিজ্ঞেস করতেছি যে আমরা কোথায় যাচ্ছি। ইনসিকিউর ফিল করার কিছু নাই। এই মামা, বামে রাখেন। এখানে থামতে বললা কেন? তাহলে যাও, কালকে দেখা হইতেছে। গানও হবে। ওকে, গান শোনাবো না? আরে আপনি এটা কোনো কাজ করলেন? কি করছেন আপনি আমারে ছেড়ে গেলেন কে? কই গেছি? ফুলের কাছে। তোর লয়ে গেল, তোর ফুল ম্যানেজ করতে পারি না, তাই তোর ছুঁয়ে গেছি আর ফুল লয়ে গেছি। আমি থাকবো না। কই যাবি? ঢাকা চলে যাবো, ইডেন কলেজে ভর্তি হবো, রাজনীতি করবো, গাড়ি হবে, বাড়ি হবে, তখন আপনারা টিকিট আয় নিবো। তোর না করছি, তোরে কতবার বুঝামু যে তোর ইডেন কলেজে লইব না, তুই পোলা, তুই মাইয়া না, তুই বুঝুস তাকে। কে নিব না? কোন আলাই নিব না? কোন বাজার? সোহান ভাইয়া। আরে বিধি, বসবো? হ্যাঁ বসো। কি মন খারাপ নাকি এখানে একা একা বসে আছেন যে? না মন খারাপ না, ওই একাই সময় কেটে দিচ্ছি। কোনো তো সমস্যা কিছু হয়েছে? আজকে জন্মদিন তো, তাই। আজকে আপনার জন্মদিন? হ্যাপি বার্থডে ভাইয়া, হ্যাপি বার্থডে। সিরিয়াসলি আমি জানতামই না। আমার না, আমার না, আমার জানের। আমার ভাতিজার জন্মদিন। আমার দুইটা ভাতিজা, দুইটা আমার জান। আপনি কি আমার সাথে মজা করছেন? আপনি সত্যি করে বলেন তো, আসলে কার জন্মদিন? হ্যাঁ, কার জন্য এরকম মন খারাপ? সত্যি আমার ভাতিজার জন্মদিন, বড়টা রাইয়ানের জন্মদিন। তো মানে সকালে ফোন করেছিল, ফোন করে বললো যে কাকা কাকা তুমি কখন আসবা, আমার না খুব মন খারাপ, তোমাকে মিস করতেছি, কেক কাটবা না, কেক নিয়ে এসো আমার জন্য। এই জন্য একটু মনটা। আপনিও মিস করছেন? ভালোবাসা আসলে খুবই অদ্ভুত। ভালোবাসা সব সময় মানুষকে কাছে টানে, কিন্তু চারপাশে বাধার কারণে না আমরা ছুটে যেতে পারি না। আমার দেহটা এখানে, কিন্তু আমার মনটা পড়ে রয়েছে ভদ্রায়। ভদ্রায়? সোহান ভাইয়া আর মিথ্যা কথা বলবেন, একদম সত্যি করে বলেন তো কে আছে ভদ্রায়? ভাবি 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 ভদ্রায় আছে? ভাবি খুব বাস স্ট্যান্ড। মানে মনটা চাইতেছে কি জানো, ছুটে যাই, বাসে উঠে বাড়ি যাই, ভাতিজা গুলার দেখি, আদর করি। এই তোমার ক্লাস নেই? আছে তো, কিন্তু আমি ক্লাসে যাইনি। কোনো ঝামেলা? না কোনো ঝামেলা না, আসলে আজকে সকাল থেকে আমার কেমন যেন লাগছিল, কেমন মিসিং লাগছিল, শূন্যতা ফিল করছিলাম। তখন মনে হলো যে সোহান ভাইকে খুঁজে বের করি, তার সাথে কি একটু কথা বলি, তার পাশে বসি, নিশ্চয়ই সেই শূন্যতাটা কেটে যাবে। কাটছে? এখনো পুরোটা কাটেনি, কাটবে হয়তো। যাও ক্লাসে যাও, ক্লাসে গেলে এই শূন্যতা কেটে যাব। আজকে ক্লাসটা খুব বেশি ইম্পর্টেন্ট না, তাই যাচ্ছি না। আপনি তো বাংলার স্টুডেন্ট, আপনি জীবনানন্দের আমি যদি হতাম কবিতাটা পড়েছেন? হ্যাঁ পড়ছিলাম। কি সুন্দর না কবিতাটা? আমি যদি হতাম বনহংস,
বনহংসী হতে যদি তুমি কোনো এক দিগন্তের জলশিরি নদীর ধারে ধান ক্ষেতের কাছে ছিপছিপে স্বরের ভেতর এক নিরালা নীরে। কবিতাটা সুন্দর, কিন্তু আমার পছন্দের না। এই কবিতার শেষে দুঃখে ভরপুর, স্যাড, খালি স্যাড। আমার ভালো লাগে একটু জ্বালাময়ী, মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন অবশান্ত। বিদ্রোহ কিন্তু প্রেমের প্রতীক। সিরাজ ভাই বলছিল। আচ্ছা বিথি, আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, হ্যাঁ তুমি যাও ক্লাসটা করো, পরে দেখা হবে। মার খেয়েছিস? জি ভাই। শুধু খাইছিস আর কি করেছিস? ভাই আমরাও মার দিয়েছি, আর পরে অনেক লোকজন চলে এসেছিল তো, ওই কারণে আমরা ভাই ট্যাগে দিতে পারিনি। পালিয়েছিস ক্যাম্পাস থেকে? কে তুই হাসছিস কেন রে? হাসছিস কেন? মার খেয়েছিস তারপরে হাসছিস? ভাই আমি মার খেলে কষ্ট পেলে আমি হাসি বাড়াই। হাসছিস? তোর কি হয়েছে রে? কি নাম তোর? আমার নাম ভাই ড্যান্ডি সজল। মার খাইছিস? না ভাই, আমি ড্যান্ডি ছাড়া কিছু খাই না। ভাই ওও মার খাইছে, আসলে বেশি বেশি ড্যান্ডি খেয়ে ফেলছে তো, এই জন্য উল্টা পাল্টা কথা বলছে ভাই। আর তুমি আন্তাজে মিশা কথা বলতে, আমি তখন দুনে ছিলাম। যা ধন ছোটা। কি তো দূর কাটেন এখনো? কি উল্টা পাল্টা কথা বলছেন? তুই জানোস না জিসান ভাই ছাড়া কেউ আমার গায়ে হাত দিতে পারে না। তাই মারলে আপনি মারে না, আপনি মার মারেন। আপনাদের কখনো করে চাইছিল একটা টান দিয়ে। যা সাইডে যা। সবুজ, তুই কি করছিলি তখন? ভাই ওরা তো আমার বন্ধু ভাই, আমি তো চাইলে কোনো কিছু করতে পারি না। আর আপনি তো বলছেন শোনা হইতে, আপনার কথা কেমনে অমান্য করি ভাই? তোরা যে এতদিন ধরে বসে বসে খাচ্ছিস, পড়ছিস, ঘুরে ফিরে বেড়াচ্ছিস, এত ফুর্তি ফার্তি করছিস, তো সময় মতো পারছিস না কেন? কি করেছিল তোরে? কিছু যদি না পারিস তাহলে চুরি পড়বি, লাল নীল চুরি পড়বি, তারপর ড্যান্স মারবি, ড্যান্স ড্যান্স, সেগুলো করতে পারছিস না। মার খাচ্ছিস ক্যাম্পাসে, মার খাচ্ছিস, তারপর সে হাসছিস। বাইরো এখান থেকে, বাইরো ভাই, বাইরো বাইরো এখান থেকে। আর একটা খুন হয়ে রয়েছে। সময় মতো আমি শুধু একটা সিগন্যাল দেব, পাইতে পেরেছিস? কি করতে হবে? চোখ কান খোলা রাখবি। যা। জিসান,
করেছো আমায় কি নিঠুর চালনায় তুমি না এই হৃদয় আমার একাকী অসহায় নিঃস্ব করেছো আমায় কি নিঠুর চালনায় তুমি না এই হৃদয় আমার একাকী অসহায় বেহারানোর বেদনায় ঘুরে চলেছি। বাহ, জোস বাজাইছো, জোস। থ্যাংক ইউ ভাই। সুন্দর গাইছো ভাই, ভালো লাগছে তুমি। থ্যাংক ইউ ভাই। যাবে না হলে? হ্যাঁ ভাইয়া যাবো। কোন হলে জানি থাকো তুমি? আমার জোহা হল। জোহা হল না? জি ভাই। আমি জিয়া হলে থাকি, বুঝছো? সময় করে একদিন আইসা বইরো। ঠিক আছে। গান বাজনা করো। হ্যাঁ আচ্ছা যাও তাহলে। ঠিক আছে। আইসা বললাম। ঠিক আছে ভাই। জিয়া হলে। তুমি কই থাকো? রূপক হলে থাকি। কোন হলে? তুমি যে হলে থাকো সেই হলে। কে তুমি? এই কই বড়? তোমার ডিপার্টমেন্ট কি? হ্যাঁ, যা, তোর বাপ জিসান আছে না, ওর কাছে যা। যা। কি হয়েছে রূপক, এমন করছো কেন? কি করছি? এই আচ্ছা বুঝছি, চলো রুমে চলো। কোন রুমে? আমার রুমে। তোর রুম কোনটা? আরে তোমার রুম যেটা, ওইটাই তো আমার রুম, আমার বন্ধুর রুম। তোর বন্ধু কে? তুমি, রাতুল। আমি তোর বন্ধু? আমি তোর বন্ধু? তুই আমার বেডে ঘুমায়া আমার সাথে থাইকা তুই জিসানের চামচামি করস? তুই আমার বন্ধু? তুই তো বন্ধু না, তুই মির জাফর। যা। কিসে? পাগলা কুত্তা কামড়াইছে নাকি তোমার? কুত্তায় কামড়াইছে না বিড়ালে কামড়াইছে সেটা তোর জানার দরকার নাই। একদম ভিতর দিয়ে হাত দিয়ে না, একদম করে যাবে গেলাম। কিসে? লিমিটে থাকো, লিমিটে থাকো। কিসের লিমিটে থাকো? খারাপ হইব। কি খারাপ হবে? কিছু খাওয়াটাও নাকি? ওটা আমি খাই না। যেটা বলতে তো সেটা আমি বুঝি, সেটা তুমি খাও আর ওই জিসান খায়, তোমার বাপ। তোমরা বেশি বেশি হইতাছে গেলাম। কি হবে? বেশি বেশি হলে কি হবে? কি বস সময় লেটের ভাই? কি সময় লেটের বাবু? তোরে আমি খাইছি। আমি দয়া করছিলাম বলে তুই আমার রুমে আছে, তুই উল্টা আমার থ্রেট দিস। এ তুই কি, তোর তো কোনো বুক পিট নাই। এমন অনেক দিন গেছিল সেই এক পিস পাউরুটি পানি দিয়ে ভিজাই খেয়ে পার করছি। ডোন্ট ক্রস ইউর লিমিট প্লিজ। মানে এই, আমি তোকে বলেছি যে তুমি প্রেমিক হও? সোহান, রিপোদি, তো নানি